আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব র্যাঙ্কিং ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? আমরা এসএসসি যখন পাস করব তখন আমাদের বেশ কিছু সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, অঙ্ক থাকে, তাই না? সায়েন্স থাকে বা দেখা যাচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হলে কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, হ্যাঁ। তো তেমনি আমাদের এসইও গুগল র্যাঙ্কিং এর কিছু সাবজেক্ট আছে অথবা ক্রাইটেরিয়া আছে। যেমন আমাদের একটা সাবজেক্ট হলো হাই কোয়ালিটি কন্টেন্ট, একটা হলো ওয়েবসাইট স্পিড, আর একটা হলো মোবাইল ফ্রেন্ডলিনেস। তো এই সাবজেক্ট গুলো আমাদের চিনতে হবে, তাই না? হাই কোয়ালিটি কন্টেন্টটা কি? আচ্ছা, তাহলে আমি যদি সিম্পলি গুগল করি হোয়াট ইজ হাই কোয়ালিটি কন্টেন্ট, তাহলে কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্টের ডেফিনেশনটা চলে আসবে। আচ্ছা, তাহলে হাই কোয়ালিটি কন্টেন্ট প্রথমে হচ্ছে ভ্যালু জেনারেট করবে, অর্থাৎ কন্টেন্টটা হবে মূল্যবান। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি সেই ওল্ড স্টাইলের কন্টেন্ট দিলাম। হ্যাঁ, আমি প্লেন সম্পর্কে একটা আর্টিকেল লিখতেছি, হ্যাঁ, সে প্লেনের দেখা যাচ্ছে আমি 1971 সালের মডেল নিয়ে আলোচনা করতেছি, তাহলে ওটা কিন্তু ভ্যালু জেনারেট করলো না। আমি যদি প্লেন সম্পর্কে কোনো আর্টিকেল লিখি তাহলে অবশ্যই লেটেস্ট যে প্লেনগুলো এখন চলতেছে বা যুদ্ধ বিমানগুলো এখন চলতেছে, লেটেস্ট প্লেন, হ্যাঁ, বা ভ্যালুয়েবল ইনসাইট আমি অ্যাড করব। হ্যাঁ, এবং আমি কন্টেন্টের মধ্যে অনেক পয়েন্ট অ্যাড করব। যেমন আমি গরু সম্পর্কে লিখতেছি, গরুর কি 4টা পা, তুমি লিখতেছো গরুর 6টা পা, তাহলে অ্যাকুরেসি থাকলো? অবশ্যই আমি যে কন্টেন্ট গুলো লিখবো, হ্যাঁ, যেমন আমি একটা ল্যাপটপের আর্টিকেল লিখতেছি, হ্যাঁ, ওই ল্যাপটপের একটা অ্যাফিলিয়েট আর্টিকেল লিখতেছি, হ্যাঁ, ওই ল্যাপটপের ফিচার কি, প্রাইস কেমন, এভারেজ প্রাইস কেমন, বা দেখা যাচ্ছে ওই ল্যাপটপটার র্যাম কত, রোম কত, এগুলো যদি আমি ভুল ইনফরমেশন দেই তাহলে কিন্তু অ্যাকুরেসি থাকলো না। অ্যাকুরেসি না থাকলে ওই আর্টিকেলটা কি মানুষকে মিসগাইড করবে, কি করবে? মিসগাইড করবে, হ্যাঁ। আর ওই আর্টিকেলটা যদি অ্যাকুরেসি না থাকে তাহলে ওইটা কোয়ালিটি কন্টেন্ট হলো না। তারপরে হচ্ছে ক্লারিটি কি? তোমার ওই কন্টেন্টটা হচ্ছে খুব ইজিলি, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড। কন্টেন্ট গুলো খুব সিম্পলি, মানে দেখা যাচ্ছে অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। যেমন আহ, আমি হচ্ছে ইমপ্লিমেন্ট লিখলাম, এখানে ইমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, এখন এটা যদি আমি অন্য স্টাইলে লিখি, এটা কিন্তু সিম্পলি যদি আমি এইভাবে লিখি, এটাই আমি আরো একটা স্টাইলে যদি নিচে লিখি, এটা কিন্তু অনেক সিম্পল ওয়েতে আমি লিখেছি, তাই না? আচ্ছা, এখন অফারের একটা কঠিন আমরা সিনোনিম নেই। সার্ভিসের একটা সিনোনিম নেই। ওয়ার্কের একটা সিনোনিম নেই। যদি এরকম কঠিন করে লিখি তাহলে কিন্তু ওই কন্টেন্টের ভ্যালু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইংলিশে সিনোনিম বলে যেটাকে, সমর্থক শব্দ। ওই সমর্থক শব্দ দেখা যাচ্ছে যে এই সার্ভিসের অনেকগুলো সমর্থক শব্দ থাকবে, তাই না? সার্ভিসের অনেকগুলো কি থাকবে? সমর্থক শব্দ থাকবে। তার মধ্যে যেটা ইজি, সেটা আমরা ব্যবহার করব, তাই না? আবার ইমপ্লিমেন্ট, এই ইমপ্লিমেন্টটা মোটামুটি একটা স্মার্ট একটা ওয়ার্ড, হ্যাঁ। দেখা যাচ্ছে যেটা মানুষ অ্যাকচুয়ালি জানে, যেটা মানুষ চেনে, সেই ধরনের ওয়ার্ডটা আমি ব্যবহার করব। একটা ওয়ার্ডের 10টা 15টা 20টা করে সিনোনিম থাকতে পারে, 30টাও থাকে, হ্যাঁ।
তো তার মধ্যে কঠিন যে সিনোনিম গুলো ওগুলো যদি আমরা ব্যবহার করি আর্টিকেলের মানটা নষ্ট হয়ে যায়। তখন রিডাররা কি ডিকশনারি খোঁজে, যারা রিডার আমার আর্টিকেলটা পড়বে রিডারের যাতে ডিকশনারি না খুঁজতে হয়, খুব ইজি করে আমি কন্টেন্টটা লিখবো, এই ধরনের কন্টেন্টকে বলা হচ্ছে আহ, দেখা যাচ্ছে ক্লারিটি, অর্থাৎ ইজি টু আন্ডারস্ট্যান্ড অথবা ইজি টু রিড। আমরা যতটা সহজ শব্দ ব্যবহার করা যায়, যতটা আন্ডারস্ট্যান্ডিং শব্দ ওয়ার্ড ব্যবহার করা যায় মানুষ যেগুলো জানে, সেই ধরনের ওয়ার্ড আমি ব্যবহার করব কার মধ্যে? কন্টেন্টের মধ্যে। কার মধ্যে? সেটা বাংলা হোক আর ইংলিশ হোক। ঠিক আছে? আচ্ছা, তারপরে ইনগেজমেন্ট হচ্ছে, ইনগেজমেন্টটা কি? আমাদের ভিজুয়াল অর্থাৎ ইমেজ অ্যাড করতে হবে। একটা আমি কন্টেন্ট একটা পোস্ট করেছি ওয়েবসাইটে, শুধু কন্টেন্টই দিয়েছি, বাট ওই কন্টেন্টের কোনো ইমেজ নাই, কোনো ভিডিও নাই। হ্যাঁ, অনেক সময় ওই কন্টেন্টের মধ্যে যদি ওই রিলেটেড কন্টেন্ট মানুষ পড়ে বোঝে না, কিন্তু ভিডিও দেখে ঠিকই বোঝে। একটা জিনিস, সেম জিনিস কেউ পড়ে বুঝতেছে না কিন্তু ভিডিও দেখে বুঝতেছে, আবার কেউ কেউ ভিডিও দেখে বুঝতেছে না পড়ে বুঝতেছে। ঠিক আছে? আবার কেউ কেউ ভিডিও দেখে বুঝতেছে না, পড়েও বুঝতেছে না, ইমেজ দেখে বুঝতেছে। তাহলে ওই রিলেটেড ভিজুয়াল দিতে হবে, ওই রিলেটেড আমাদের ইমেজ দিতে হবে, ওই রিলেটেড কি দিতে হবে? যেমন তুমি যে ব্লগ পোস্ট গুলো করতেছো, যেমন এই যে ড্রিম আইটি গ্লোবালে আমি যাই, তাহলে দেখো আমার কিন্তু ইমেজও আছে, মাঝে মধ্যে কি আছে, আরো ইমেজ দেয়া লাগতো, আমার ইমেজ আরো দেয়া লাগতো। হ্যাঁ, বা দেখা যাচ্ছে এসইও সার্ভিস ঢাকা, আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যাই, এরা ইমেজ, এই দেখো ইমেজ ব্যবহার করছে, কি ব্যবহার করছে? ইমেজ ব্যবহার করছে। এই দেখো ইমেজ ব্যবহার করছে। ঠিক আছে? ইমেজ ব্যবহার করছে। তো এটাকে বলা হচ্ছে ভিজুয়াল। আমরা শুধু কন্টেন্ট পোস্ট করব না, ওই কন্টেন্টের সঙ্গে আমরা ভিডিও দিব, আবার কি দিব? ইমেজ দিব। আচ্ছা, তারপরে হচ্ছে রিলেভেন্স কি? রিলেভেন্স হচ্ছে সম্পৃক্ততা। অর্থাৎ আমি যেই রিলেটেড কন্টেন্ট, দেখা যাচ্ছে আমি সার্ভিস বেস কন্টেন্ট লিখবো, আমি এসইও সার্ভিস একটা পেজ লিখবো, একটা আর্টিকেল লিখবো, ওইটাতে লিখতে লিখতে আমি দেখা যাচ্ছে অন্য সোশ্যাল মিডিয়ায় চলে গেছি। এসইও থেকে কোথায় চলে গেছি? সোশ্যাল মিডিয়া, বা সোশ্যাল মিডিয়া লিখতেছি, ওখান থেকে ইমেইল মার্কেটিং এ চলে গেছি। হ্যাঁ, বাট আমার আর্টিকেলটা টপিক বেসড হওয়া লাগবে, মাথায় রাখতে হবে যে আমি এই আর্টিকেলটা লিখতেছি এসইও সার্ভিস রিলেটেড, সবকিছুই আমার এসইও সার্ভিস রিলেটেড হবে। আমার ইমেজটাও এসইও সার্ভিস রিলেটেড হবে, ভিডিওটাও এসইও সার্ভিস রিলেটেড হবে, যেগুলো পোর্টফোলিও, এক্সাম্পল, ইউনিক ইনসাইট সবই আমার এসইও রিলেটেড হবে। এবং দেখা যাচ্ছে রিলেভেন্স বলতে আরো একটা জিনিস, সেটা হলো আমার আহ, দুইটা পার্ট আছে একটা আর্টিকেলের, একটা হচ্ছে ইনফরমেটিভ আর একটা সার্ভিস বেসড। যেমন এসইও টিপস আর এসইও সার্ভিস, দুটা কিন্তু দুই কিওয়ার্ড। একটা কিওয়ার্ড দিয়ে শুধু টিপস দেওয়া হবে, কি দেওয়া হবে? যে এসইও কিভাবে করতে হয়, এসইও সংজ্ঞা কি, হ্যাঁ বর্তমানে মানুষ কিভাবে এসইও করতেছে, বা কি ওয়েতে এসইও করলে র্যাঙ্ক হবে, কি ওয়েতে এসইও করলে আমাদের র্যাঙ্ক গুগল ফ্রেন্ডলি হবে, বা গুগল আমাদেরকে প্যানালাইজ করবে না। আবার এসইও সার্ভিসও কিন্তু ওই ধরনের ওয়ার্ড লেখা যাবে না। এসইও সার্ভিস মানে আমি কিভাবে সার্ভিস দিচ্ছি, আমি কত টাকা নিচ্ছি, এই সার্ভিসগুলো দিতে গেলে হ্যাঁ কি কি করতেছি, বা কোন ওয়েতে আমি সার্ভিস দিচ্ছি, সার্ভিসে কি কি দরকার, হ্যাঁ এই ধরনের। তা আমরা অনেকেই এসইও সার্ভিস লিখতে গেলে কি এসইও দেখা যাচ্ছে যে টিপস নিয়ে লিখি, অর্থাৎ সার্ভিস বেসডের সঙ্গে ইনফরমেটিভ আমরা মিক্স করি, এটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে, অর্গানাইজেশনাল ম্যানার হচ্ছে যে কন্টেন্টটা ইজিলি বোঝা যাবে, এবং অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যাইতে হবে, অর্থাৎ একটা নেভিগেশন থাকবে। হ্যাঁ, অর্থাৎ এই যে ড্রিম আইটি গ্লোবালে আমি গেলাম, গিয়ে একটা সুন্দর ইন্টারলিঙ্কিং থাকবে, কি থাকবে? অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য একটা সুন্দর ইন্টারলিঙ্কিং একটা প্রসেস থাকবে। যদি আমি সেন্ড মি প্রপোজালে ক্লিক করি তাহলে কন্টাক্ট পেজে যাবে। কোথায় যাবে? কন্টাক্ট পেজে। যদি এইখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ব্লগ পেজে যাবে। ঠিক আছে? লার্ন মোর মানে আরো কিছু শেখো। ঠিক আছে? যদি
ওয়েব ডিজাইন সার্ভিস পেজ ওপেন হবে। ওয়েব ডিজাইন সার্ভিস এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল অথবা নেভিগেশনাল। অর্থাৎ একটা পেজ দেখা যাচ্ছে একটা মানুষ কন্টেন্ট পড়তে পড়তে ওয়েব ডিজাইন সার্ভিস নিয়ে পড়তেছে, পড়তে পড়তে তার মনে হতেই পারে যে আমি ওয়েব ডিজাইনে আরো কি আছে আমি এটা জেনে নিব, বা এই কোম্পানিটা আরো ওয়েব ডিজাইন সার্ভিস আরো ডিটেইলড, হ্যাঁ কোন ধরনের কন্টেন্ট এদের আছে আমি সেটা দেখব। তখন ওই ভিজিটরটা লার্ন মোরে ক্লিক করবে, করে ওয়েব ডিজাইন সার্ভিস নিয়ে আরো ডিটেইলড বা বড় আর্টিকেল পাবে। ঠিক আছে কি? তাহলে এই যে কেন আমাদেরকে আপনি পছন্দ করবেন, তারপরে ফার্স্ট ইমপ্রেশন কিভাবে আসবে, বা দেখা যাচ্ছে কিভাবে ওয়েল ডিজাইন আসবে, তারপরে হচ্ছে আহ, হ্যাঁ এই তিনটা ফিচার আমরা অফার করি। তারপরে আমাদের যে ক্লায়েন্ট আমাদের সম্পর্কে কি ফিডব্যাক দিল, তিনটা ক্লায়েন্ট, ঠিক আছে, তারপরে তুমি হচ্ছে কোনো স্ট্র্যাটেজিস্ট অথবা আমাদের কারোর সাথে কথা বলতে চাচ্ছ কিনা। তাহলে এই পেজটাতে আবার ওয়েব ডিজাইন সার্ভিসেরই অনেক ডিটেইলড আর্টিকেল আছে। আর হোম পেজে আছে শর্ট আর্টিকেল। হোম পেজে কি আছে? শর্ট আর্টিকেল। এটা দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না। তো ক্লায়েন্ট চাচ্ছেন না আমি যেহেতু ওয়েব ডিজাইন সার্ভিস নিব এই কোম্পানি থেকে, আমি আরো ডিটেইলড আর্টিকেল আমার দরকার, তখন সে কি করবে, এখান থেকে ক্লিক করে ওয়েব ডিজাইন সার্ভিস পেজটাতে গিয়ে এই রিলেটেড আরো কন্টেন্ট সে পড়বে, পড়ে আমাদের কি লেটস টক অন হোয়াটসঅ্যাপ করবে অথবা স্কাইপ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, একটা পেজ অবশ্যই নেভিগেশনাল, অর্থাৎ ইন্টারলিঙ্কিং থাকতে হবে একটা পেজে, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সফট একটা ওয়ে থাকতে হবে। ঠিক আছে? এই তারপরে অপটিমাইজেশনটা কি? অপটিমাইজেশনটা হচ্ছে একটা পেজের মধ্যে কিওয়ার্ড থাকা লাগবে। কি থাকা লাগবে? কিওয়ার্ড থাকা লাগবে। যেমন এই পেজটাতে আমি ওয়েব ডিজাইন সার্ভিস অফার করি। কি অফার করি? তাহলে এই ওয়েব ডিজাইন সার্ভিস দেখো আমার এই যে টাইটেলের মধ্যে আছে, পারমালিঙ্কের মধ্যে আছে, আরো কত জায়গায় আছে সেটা আমরা দেখি, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি আরো কত জায়গায় আছে। দেখো এই হেডিং এর মধ্যেও আছে। কোথায় আছে? হেডিং এর মধ্যেও আছে, আবার ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে। এখন গুগল যে আমাদেরকে র্যাঙ্কিং দিবে অথবা এই পেজটাকে যে র্যাঙ্ক করবে, গুগল দেখবে এই পেজটার মধ্যে কি ধরনের ওয়ার্ড আছে। গুগলের ক্রাউলাররা দেখবে এই পেজটার মধ্যে, ভাই আজানের জবাবটা দিয়ে তো, এই পেজটার মধ্যে কি ধরনের ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে গুগল র্যাঙ্ক করবে। তাহলে এই পেজটার মধ্যে গুগল দেখবে যে না এই পেজটার এটা হচ্ছে পারমালিঙ্ক, এই ইউআরএলটাকে বলা হচ্ছে কি পারমালিঙ্ক, এই পেজটার মধ্যে আমার এই ধরনের কিওয়ার্ড আছে, হ্যাঁ ওয়েব ডিজাইন সার্ভিস আছে, তারপরে এটা হচ্ছে টাইটেল, এটা কি টাইটেল, টাইটেলের মধ্যে ওয়েব ডিজাইন সার্ভিস আছে, তারপরে হচ্ছে আহ, এই হেডিং, এটাকে কি বলা হচ্ছে হেডিং, শিরোনাম, শিরোনামের মধ্যে ওয়েব ডিজাইন সার্ভিস আছে, প্যারাগ্রাফের মধ্যে ওয়েব। তাহলে গুগল ক্রাউলাররা অটোমেটিক্যালি এটাকে মার্ক করবে বা চিনবে যে এটা হচ্ছে ওয়েব ডিজাইন সার্ভিস রিলেটেড একটা পেজ। এটা কি রিলেটেড পেজ? ওয়েব ডিজাইন সার্ভিস রিলেটেড একটা পেজ। তখন এই ওয়েব ডিজাইন সার্ভিসকে গুগল কি দেবে? র্যাঙ্ক দেবে। আচ্ছা, তাহলে গুগল গুগল প্রত্যেকটা গুগলের যে এমপ্লয়ার আছে তারা কি এইভাবে প্রত্যেকটা ওয়েব পেজ দেখে দেখে র্যাঙ্ক দেয়? কোটি কোটি ওয়েবসাইট, তাই না? গুগলের ক্রাউলার আছে, কি আছে? ক্রাউলার আছে, তারা এই কন্টেন্ট গুলোকে এইভাবে দেখে, কন্টেন্ট গুলোকে কি এইভাবে দেখে, দেখে এইভাবে মানে আইডেন্টিফাই করে এই পেজটা কি রিলেটেড। ঠিক আছে? শুধু কি ওয়েব ডিজাইন সার্ভিস এই একটা কিওয়ার্ড এই পেজে আছে? আচ্ছা, আরো কিওয়ার্ড আছে। এই যে চুজ আওয়ার ওয়েব ডিজাইন সার্ভিস, ঠিক আছে, ই কমার্স সলিউশন, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ই কমার্স সলিউশন এটা একটা কি, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে? তাহলে আমরা একটা পেজে সেম ওই রিলেটেড ওয়েব ডিজাইন সার্ভিস বা ই কমার্স সলিউশন এই রিলেটেড মাল্টিপল কিওয়ার্ড আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এই ফার্স্ট পয়েন্টটা আলোচনা করতেছিলাম হাই কোয়ালিটি কন্টেন্ট, তাই না? কিভাবে আমরা এনশিওর করব যে আমাদের কন্টেন্টটা হাই কোয়ালিটি, যেহেতু এটাতে সব থেকে গুগল মার্ক বেশি দেয়, যতগুলো সাবজেক্ট আছে এটাতে সব থেকে কি দেয়?
মার্ক বেশি দেয়। গুগলের অনেকগুলো আপডেট আছে, আপডেটের আবার সিরিজ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন পেঙ্গুইন আপডেট আছে, পেঙ্গুইন মূলত ব্যাকলিংকের আপডেট গুলো, অফ পেজ এসইওর আপডেট। হোমিং বার্ড আপডেট আছে, হোমিং বার্ড মূলত ওই যে টেকনিক্যাল এসইও, স্পিড আপ এগুলো নিয়ে আলোচনা করে। আবার পান্ডা আছে, কি আছে? পান্ডা, হ্যাঁ, সার্ভার বা অন্যান্য ইস্যু নিয়ে পান্ডা, এই ধরনের বেশ কিছু সিরিজ আছে যেগুলোতে গুগল বিভিন্ন ধরনের আপডেট দেয়। তো তার মধ্যে গুগল সম্ভবত পেঙ্গুইন বা পান্ডা এই ধরনের একটা আপডেটে বলছে কন্টেন্ট ইজ কিং, মানে কন্টেন্টই রাজা। অর্থাৎ সব সাবজেক্টের থেকে কন্টেন্টটা হচ্ছে রাজা। এটাতে সব থেকে বেশি মার্ক কি গুগল দেয়। তাহলে কন্টেন্টটা, আমরা কোয়ালিটি কন্টেন্ট লিখতে গেলে আমাদের কন্টেন্টটা অবশ্যই ভ্যালুয়েবল হওয়া লাগবে, ঠিক আছে? অর্থাৎ ওই কন্টেন্টে দেখা যাচ্ছে ভ্যালুয়েবল ইনফরমেশন, লেটেস্ট ইনফরমেশন, সলিউশন, রিলেভেন্ট অডিয়েন্স যাতে দেখে, এই ধরনের ইনসাইট থাকা লাগবে। কন্টেন্টের মধ্যে ভুলভাল কিছু থাকা যাবে না, অ্যাকুরেসি থাকতে হবে। তারপরে কি ক্লারিটি থাকতে হবে, অর্থাৎ ইজি টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, যাতে ইজিলি বোঝা যায়। তারপরে এনগেজমেন্ট হচ্ছে ওই কন্টেন্টটাতে তোমার ইমেজ থাকতে হবে, ওই কন্টেন্টটাতে ভিডিও থাকতে হবে। তারপরে রিলেভেন্ট কন্টেন্ট হতে হবে, অর্থাৎ এক বিষয় নিয়ে লিখতেছি আর এক বিষয়ে গেলাম, বা ওই বিষয়েরই আবার অন্য দেখা যাচ্ছে ইনফরমেটিভ বিষয়ে গেলাম, সেটা হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ওই কন্টেন্টটা নেভিগেশনাল হওয়া লাগবে, অর্থাৎ ইন্টারলিঙ্কিং অ্যাড করতে হবে ওই কন্টেন্টে, হ্যাঁ, এক পেজ থেকে ওই দেখা যাচ্ছে কন্টেন্টের মধ্যে অন্য অন্য পেজে লিঙ্ক করতে হবে। কি করতে হবে? লিঙ্ক করতে হবে। আচ্ছা, আদৌ কি এরা আছে? কেউ তো নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আহ আমাদের কন্টেন্টে আরো কি থাকা লাগবে? ব্র্যান্ডের ইমেজ থাকা লাগবে। ওই কোম্পানির ইমেজটা কোনো কোনো ইমেজে দিলে ভালো হয়। এবং কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড থাকা লাগবে। কি থাকা লাগবে? কিওয়ার্ড থাকা লাগবে। তারপরে হচ্ছে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হবে। কন্টেন্টটা কি হবে? অর্থাৎ মেটা টাইটেল থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে, হেডিং থাকবে, হেডিং এর মধ্যে কিওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ থাকবে। এসইওর যত অ্যাট্রিবিউট আছে ওগুলো ফিক্স করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি? মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের কন্টেন্টটা কোয়ালিটি কন্টেন্ট হবে। এইটা নিয়ে একটা ক্লাস আলোচনা করার কারণ কি? আমরা যদি এআই দিয়েও কন্টেন্ট লিখি, ওইটাকে আমরা এসইও ফ্রেন্ডলি করব, বা ওই কন্টেন্টটাকে আমরা স্ট্রং করব। কি করব? স্ট্রং করব। হ্যাঁ, যদি কন্টেন্টটাকে স্ট্রং করি, অটোমেটিক্যালি কিছু কিওয়ার্ড র্যাঙ্ক হবে। শুধু কন্টেন্ট যদি আমরা স্ট্রং করি তাহলে কি হবে? অটোমেটিক্যালি কিওয়ার্ড র্যাঙ্ক হবে।